নবীর মুখে বাম স্তনটা লাগিয়ে দিলেন। দয়ার নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন, আবার বাম স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন। নবী পাকের আম্মা জান ডান স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী চুপ চুপ করে দুধ পান করতে লাগলেন। আমি আগেই বলেছি শুধু ওয়াজ শুনলেই হবে না, এর থেকে কিছু নিতে হবে। নবী বাম স্তনে মুখ দেননি, ডান স্তন খেয়েছেন আগে। গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন মুসলমান খাবে কোন হাতে? কথা বলেন, ডান হাতে। আর শয়তান খাবে বাম হাতে। মুসলমান খাবে, কথা বলেন, ডান হাতে। শয়তান খাবে বাম হাতে। আমরা খাই চলেন চায়ের দোকানে এখন দেখিয়ে নিয়ে আসি। বাম হাত দিয়ে ধরেছে, বাম হাত। চায়ের কাপ, বিস্কুট। আরে অন্য লোকের কথা বাদ দি, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা যুবকদের তো দিলাম। চায়ের কাপ বাম হাত দিয়ে, বিস্কুট বাম হাতটা দিয়ে বেশ খাচ্ছে। ভাত খাচ্ছে, পানির গ্লাসটা বাম হাত দিয়ে ধরুন, তবে ডান হাতটা কিন্তু এক হাত দিয়ে বাম হাত দিয়ে ধরে ঢক ঢক করে খাচ্ছে। কটা দেখবেন আছে না নেই? বাম হাত দিয়ে খেয়েছে মানে কি? কে খেলো এটা? কে খেলো? শয়তান খেলো। তাহলে রাসূলের দেওয়া এই শিক্ষাটা আজও নিতে পারলাম না। নবী বললেন ঈমানদার মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে বাম হাতে। তুমি বাম হাতে খাচ্ছ না। মা, তোমার বাচ্চা তোমার স্তনে দুধ পান করে, মা তুমি তোমার বাচ্চার মুখে প্রথমে ডান স্তনটা লাগিয়ে দাও। মা তুমি পড়ো, তোমার বাচ্চা পড়তে পারে না, মা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যখন এটা পড়বে তোমার ওই বাচ্চাটা শয়তানের এঁটো, শয়তানের লালা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর তুমি যদি এটা না পড়ো তোমার ওই বাচ্চার সঙ্গে শয়তান যোগ দেবে, তোমার বাচ্চাটার সঙ্গে শয়তান যোগ হয়ে ও শয়তানের এঁটো যুক্ত, লালা যুক্ত হবে। ছোটবেলা থেকেই ওর ভিতরে শয়তানি খসলত তৈরি হবে। ছোট বাচ্চা সূরা ফাতিহা পড়তে বললে পারবে না, কিন্তু হিন্দি গান মুখস্থ করতে পারে। ও ড্যান্স দিচ্ছে। হ্যাঁ, কোচির বাপ আর মা বলছে কোচি কি পাকা পেকেছে, ও ওজা পেকেছে, বুড়ো হলি তোমার কপালে দুঃখ আছে। বুঝেননি? যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ না পড়া হয় ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে। দোয়া যদি নাও পারো অন্তত শুরুতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। এখন জলকাতে মাঠেতে দোকান থেকে বাড়ি এসে খিদের জ্বালায় ভাত সামনে এসে বলে যারে বিসমিল্লাহ বলবো তারে হাফ প্লেট মেরে দেবো। কখন বলবো বলদিন বিসমিল্লাহ? হ্যাঁ, হাউমাউ করে খাওয়া শুরু করেছে। জি, রাসূল একটা ফ্যাসিলিটি দিয়েছেন যে তুমি এসে পড়তে মনে নেই, খেয়ে ফেলেছো, মাঝখানে মনে হয়েছে যে তাই আমার যে বিসমিল্লাহ বলা হয়নি, তুমি মাঝখানে পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা যদি তুমি পড়ো শয়তান তোমার প্লেট থেকে উঠে পালাবে, ও দূর হয়ে যাবে, তুমি শয়তানের লালা মুক্ত হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চা যখন কিছু খেতে না চায় মা হাজারো কথা বলে বাচ্চাকে খাবার খাওয়ায়। যে মা এত কথা বলে বুঝিয়ে বাচ্চাকে খাওয়ালো সেই মা বিসমিল্লাহ শরীফটা পড়তে ভুলে গেছে।
পড়িনি। অসগুলো মাথায় রাখুন, কাজে লাগবে। তাহলে প্রথমত নবী বললেন ডান হাতে খাবে ইমানদার, আর বাম হাতে খাবে, একটু কথা বলেন, শয়তান। ভাই, এই ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা ছেড়ে দিই, বিশ্ব নবীর আদর্শকে নিজের জীবনে আঁকড়ে ধরে, তবে নাজাত মিলবে, অন্যথায় নয়। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জীবনে কজনে দুধ পান করেছিলেন বলতে পারবেন? শুনে শুনে তো বুড়ো হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কজনের দুধ খেয়েছে? দুজন দুরকম বলেছে, তিনজনের ঠিক বলেছে, তিনজনের মনে রেখে দেয়, কিছু কিছু করে শেখেন। আল্লাহ নবী প্রথম নম্বরে দুধ পান করেছিলেন রাসূলুল্লাহর আম্মা মা আমিনার। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করেছিলেন সুয়াইবিয়ার। আল্লাহ নবী যার দুধ খেয়ে বড় হয়েছিলেন উনি হলেন আল্লাহ নবীর দুধ আম্মা জান হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবী যখন আমার কাছে থাকতো আমি হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী আমার একটা স্তন পান করতে, কখনোই আল্লাহ নবী আমার দুটো স্তন পান করেননি। আমি হালিমা আমার একটা স্তন পান করার পরে অপর স্তনে আল্লাহ নবীর মুখটা যখন নিয়ে যেতাম, নবী মুখটা ঘুরিয়ে নিতে আমি আবার নিয়ে যেতাম, নবী মুখটা ঘুরিয়ে নিতে আমি আবার নিয়ে যেতাম, নবী মুখটা ঘুরিয়ে নিতে। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী জীবনেও কোনোদিন আমি হালিমাতুস সাদিয়া আমার দুটো স্তন পান করেননি। কেননা আল্লাহ নবী মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হক প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, হক নষ্ট করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। আমি যদি আমার আম্মা জানের দুটো স্তনকে পান করি, আমার আর একটা ভাই আছে দুধ ভাই, নাম হলো আব্দুল্লাহ, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, আমার দুধ ভাইয়ের অধিকার নষ্ট করা হবে। আল্লাহ পাক আমাকে অধিকার নষ্ট করার জন্য পাঠান না গো। এজন্য আমি রাসূলুল্লাহ আমার আম্মা জানের একটা স্তন ছাড়া কখনোই দুটো স্তন পান করিনি। ভাই, আল্লাহ রাসূল মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে ইনসাফের শিক্ষা দিচ্ছেন। আমার একটা ভাই আছে, আমি যদি দুটো স্তন পান করি ভাইয়ের খাওয়ার কষ্ট হবে। জীবনে মেনে চলার মানুষ কোথায়? দেখে সমাজে এমন প্রচুর মানুষ মিলে যাবে যারা গরিবের হক মেরেছে, এতিমের হক মেরেছে,
প্রতিবেশীর হক নষ্ট করেছে, যারা ভাইপোর হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের ফারাজ নষ্ট করেছে, ছেলের ফারাজ নষ্ট করেছে, মেয়ের ফারাজ নষ্ট করেছে, এই আসামি তো সমাজে গিজ গিজ করছে। আছে না নেই? ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট, চাচা একদম ছোটবেলা ভাইপোকা বাঁচতেছে, জমি জায়গা সব লিখেলে এখন মসজিদের আগের কাতার দখল করে বসে রয়েছে। আপনাদের গ্রামে না থাকলেও প্রচুর জায়গায় রয়েছে। অনেকে বড় ছেলেকে দিয়েছে, ছোটকে দিইনি, ছোটকে দিয়েছে, বড়কে দিইনি। আবার অনেকে ছেলেগুলোকে দিয়েছে, মেয়েদের ফাঁকি দিয়েছে। আবার কেউ বা বোনেদের সম্পত্তিগুলো তসরুপ করেছে, সম্পত্তির ভাগ বোনেদের দেয়নি, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুপ করেছে, এতিমের মাল আত্মসাৎ করে মসজিদের আগের কাতার দখল করে বসে আছে। ভাই ওই লোকটা ও যদি জীবনে নামাজ পড়ে পড়ে রুকু করে করে যদি কুজো হয়ে যায়, রোজা রেখে রেখে যদি তালপাতা সিপাই বেনে যায়, তবুও ওর ইন্তেকালের পরে ওর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কথা বলেননি? যত বড় হুজুর এসে ওর জানাজা পড়াক আর দোয়া করুক, ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না, ওর কবরে দুপুরে বাস পড়বে। একবার না 70 বার যদি লোকটা হজে যায়, কাবার গেলাপ ধরে যদি দোয়া চায়, ক্ষমা নাই। পৃথিবীর কোন জায়গায় ওই লোকটার জন্য ক্ষমার রাস্তা নেই। একটাই রাস্তা, যার হক নষ্ট করেছে সে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। কথা বলেননি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। মনে রাখে, একটা হলো আল্লাহর হক আর একটা হলো কার হক বললাম? বান্দার হক। ক্ষমতা আছে আমার, ক্ষমতার বলে, লাঠির বলে, পাটির বলে, দুনিয়ার গরিব মানুষগুলোর গালে, দুনিয়ার গরিব মানুষটার গালে অন্যায় ভাবে আমি চড় মেরেছি। ক্ষমতা অন্যায় প্রতিবাদ করতে পারলো না, চোখের পানি ফেলতে ফেলতে চলে আসলো। ক্ষমতা আমার রয়েছে, টাকা আমার আছে, টাকার বল, লাঠির বল, পাটির বল, জনবল আমার রয়েছে। ক্ষমতার বলে দুনিয়ার টোটোওয়ালাটাকে, রিক্সাওয়ালাটাকে, অটোওয়ালাটাকে, ঠেলাওয়ালাটাকে তোচ্চড় মোচ্চড় করলাম, গলা ধাক্কা দিলাম, ইচ্ছে মতো গালিগালাজ করলাম, অপমান করলাম, ছোট বড় কথা ওকে বললাম। ওর ক্ষমতা নাই, প্রতিবাদও করতে পারলো না। নীরবে মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। দুনিয়ার গরিব মানুষটা জলকর তার লুট করলাম, জমি তার তসরুফ করলাম, ঘর বাড়ি তার ভেঙে দিলাম, ক্ষমতার অপব্যবহার আমি তার উপরে দেখালাম। ওই গরিবটার ক্ষমতা নাই, পাল্টা আমার উপরে সে প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু মনে রাখো, আল্লাহ নবী বলেছেন, ওই গরিব মানুষটা, ওই অসহায় ব্যক্তিটা, ওই দুর্বল মানুষটা, ওই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালাটা, ওই টোটাওয়ালা, জোর মজদুরওয়ালাটা, ও যখন দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়া আর আমার আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? কোনো পর্দা থাকে। আমি বলিনি ভাই, আমার বানানো গল্প বলছি না আপনাদের। কোনো পর্দা থাকে না, কবুল হয়ে যায় দোয়াটা আল্লাহর দরবারে।
ভাই দুনিয়ার চ্যানেল আমাকে ততক্ষণ বাঁচিয়ে দিতে পারবে যতক্ষণ আমি মাটির উপরে আছি, ঠিক কিনা বলেন? যেদিন মাটির নিচেই চলে যাব সেদিন কোন চ্যানেল আমাকে আর বাঁচাতে পারবে? খুব হাই উচ্চ র্যাঙ্কের চ্যানেল যদি ধরা হয় যে আমার কবরে ফেরেশতাকে বলো আমার যেন ধলতাই না করে, খাটবে না। অতএব দুনিয়ার এই অসহায় মানুষের অধিকার নষ্ট করো না। কিসের বাহাদুরি? রক্তের তেজ, লাঠির বল। জানো নমরুদ কম মস্তান ছিল না, ও ক্ষমতার বলে এত ক্ষমতা ওর বেড়েছে, ও আর নিজেকে সামলাতে না পেরে বলছে ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে পাগলের কাণ্ড দেখ, আমার সঙ্গে যুদ্ধ করবি? আল্লাহ পাক কিচ্ছু না, বন্দুক পিস্তল পাইপ গান কিচ্ছু না, আল্লাহর সৃষ্টিজীবের ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব, নাম তার মশা। আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ অসুস্থ মশা পাঠিয়ে দিলেন, ও এসে নাক দিয়ে ঢুকে মাথার ভিতর চলে গেছে। ওই একটা মশাই নমরুদের মতো মস্তান জাহান্নামে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। তাহলে আল্লাহ পাক মস্তান মারতে আল্লাহর কাছে একটা মশা যথেষ্ট। ভুল বলছি ভাই? আর ঈমানদারকে বাঁচাতে আল্লাহর কাছে মাকড়সার জাল যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহ যখন গারে সুরের ভিতরে গেলেন, কাফেরেরা বেঈমানেরা নবীকে মেরে দেবে খুঁজে বেড়াচ্ছে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় মাকড়সা এসে গুহার মুখে জাল বুনে দিলেন, আর ওই মাকড়সার জালেই আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন। জোরে বলে। তালি আল্লাহ পাক বিশ্ব নবীকে হেফাজত করছেন মাকড়সার জাল, পৃথিবীর একটা দুর্বল ঘর দিয়ে, আর জগতের শ্রেষ্ঠ মস্তানকে আল্লাহ মারছেন দুর্বল একটা মশা দিয়ে। আল্লাহর কুদরতি খেলা দেখেন। ফেরাউন সে ক্ষমতার বলে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ পাক ফেরাউনির নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা সত্য না মিথ্যা ভাই? তাহলে কিসের এত গরম দেখাচ্ছে? এত গরম কেন? ওগো দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার টাকাওয়ালারা, তোমার জল করে কাজ করা, তোমার জল করে কাজ করা ওই জন্মজদুর গুলো, তোমার জমিতে কাজ করা জন্মজদুর গুলো, ওদেরকে তুমি ছোট মোটা কথা বলো না, ওদেরকে নিচু নজরে দেখো না, ওদেরকে তুমি মান সম্মান হানি করো না। কেননা মনে রাখো, ওরা যদি তোমার জল করে কাজ না করতো, ওরা যদি তোমার জল করে পাহারাদার না হতো, জলকরের মালিক বলে তোমার মনে হতো না, তোমাকে নিজেকেই কিন্তু জলকর পাহারা দিতে হতো। সেদিন তোমার নিজেকেই পাহারাদার সাজতে হতো, সেদিন তোমাকে আর জলকরের মালিক বলে মনে হতো না। তোমার জলকরে কাজ করা ওই জন মজদুর গুলো যদি না থাকতো, তোমার জলকরে উৎপন্ন হওয়া মাছগুলো, মাছের বোঝাগুলো তোমার নিজে মাথায় করে আড়তে কাঁটায় নিয়ে যেতে হতো। সেদিন
তোমাকে কিন্তু জলকরের মালিক বলে মনে হতো না। ওরা কাজ করছে বলেই তো আজকে তোমার জলকরের মালিক বলে মনে হচ্ছে। ও জমিদার, তোমার জমিতে কাজ করা জোর মজদুর গুলোকে ছোট মোটা কথা বলো না, ওদের মান সম্মান হানি করো না, ওদেরকে নিচু নজরে দেখো না। ওরা যদি তোমার জমিতে কাজ না করতো, তোমার ধান তোমার নিজেই রুতে হতো, ধান তোমাকে নিজেই কাটতে হতো, কাটা ধান নিজেই তোমাকে বানতে হতো, আর ধান নিজেই তোমাকে বয়ে বয়ে বাড়ি নিয়ে আসতে হতো, নিজেই ঝাড়তে হতো। সেদিন তোমাকে কিন্তু জমিদার বলে মনে হতো না, জমির মালিক বলে মনে হতো না। আজ ওরা তোমার খেতে জন মজদুরি করে বলে তোমার বাহাদুরি আর জমিদারিটা চলে বাবা। না না না, ও দুনিয়ার দোকানদারেরা, তোমার দোকানের কর্মচারীটাকে নিচু নজরে দেখো না, তোচ্ছড় মোচ্ছড় করো না, ওকে ছোট মোটা কথা বলো না। ও যদি তোমার দোকানের কর্মচারী না হতো, তুমি মালিকের চেয়ারে বসে বসে মালিকানা করতে পারতে না। দোকানের মাল কিন্তু নিজেই তোমাকে দিতে হতো। সেদিন দুনিয়ার মানুষ কোনটা দোকানের মালিক আর কোনটা কর্মচারী এটা বুঝতে তাদের অসুবিধা হতো। তোমার কিন্তু মালিক বলে সেদিন আর মনে হতো না। ওগো দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার টোটোওয়ালাটাকে, দুনিয়ার রিক্সাওয়ালাটাকে, দুনিয়ার ভ্যানওয়ালাটাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, ওকে ছোট মোটা কথা বলো না, ওকে গালিগালাজ করো না। ও যদি রাস্তায় টোটো না চালাতো, তোমার রাস্তায় গাড়ি নাই, হেঁটে হেঁটে তোমায় যেতে হতো। ও যদি ভ্যান রিক্সা না চালাতো, বিয়ে বাড়ির বাজারটা করার পরে তোমার বাজারগুলো নিজেই তোমাকে মাথায় করে বাড়ি নিয়ে আসতে হতো। সেদিন তোমার প্যান্ট শার্ট নেকটাই পরা বাবু বলে মনে হতো না। দুনিয়ার ভ্যানওয়ালাটাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, ও ভ্যান চালাই বলে তোমার বাবুগিরিটা চলে। ও যদি ভ্যান ছেড়ে দিত, তোমার বাবুগিরি কিন্তু চলতো না, সেদিন তোমার বাবুগিরিটা থাকতো না। ওগো দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার মেথর গুলোকে নিচু নজরে দেখো না। ও মেথরগিরির কাজ করে বলে, ও তোমার বাথরুম পরিষ্কার করে দেয় বলে তুমি বাবু আনাটা করতে পারো, অন্যথায় তোমার নিজের পায়খানা নিজেই পরিষ্কার করতে হতো। আর অপরকে মেথর বলার আগে নিজেই তুমি একবার চিন্তা করে দেখো। সকাল হয়েছে, তোমার বাথরুম পেয়েছে, তুমি বাথরুমে গিয়েছো, নিজে বাথরুম করার পরে পানিটা যখন খরচ করতে বসেছো, তোমার পায়খানা গুলো, তোমার নোংরা গুলো নিজে হাতে তো তুমি নিজে ধৌত করেছো। অপরকে মেথর বলার আগে নিজের দিকে একবার চেয়ে দেখো। সকালবেলা ফার্স্ট মর্নিং এ মেথরগিরির কাজটা কিন্তু তুমি শুরু করেছো। অতএব না না, ওকে তুমি মেথর বলে নিচু নজরে দেখো না। ও দুনিয়ার বড় লোকের গিন্নিরা, তোমার বাড়ির কাজের মেয়েটাকে নিচু নজরে দেখো না, তোমার বাড়ির কাজের মেয়েটাকে নিচু নজরে দেখো না। ছোট মোটা কথা ওকে বলো না, ওকে গলা ধাক্কান দিও না, ওর গালে চড় মেরো না ওর ভুলের জন্য। কারণ ও যদি তোমার বাড়ির থালা বাসন গুলো না মাজতো, ও যদি তোমার ঘরটাকে না মুছে দিত, বড় লোকের গিন্নি তুমি তোমার শরীরের চামড়া পরিষ্কার রাখতে পারবে না। তোমার থালা বাসন গুলো তোমার মাজতে হতো, তোমার ঘর বাড়ি তোমার পরিষ্কার করতে হতো। সেদিন তুমি খাটের উপরে বসে বড় লোকের গিন্নিগিরি কিন্তু করতে পারবে না। ঠিক কিনা বাবা? আলো আছে বলেই অন্ধকারটা বুঝেছি, অন্ধকার আছে বলেই আলোর মজাটা পেয়েছি। ঠিক কিনা? গরিব আছে বলেই বাহাদুরিটা চলছে। কিন্তু বিশ্বাস করুন ভাই, বড় লোকের বাড়ির অনুষ্ঠানে বেশিরভাগ বড় লোকদের দাওয়াত হয়, গরিবদের হয় না। আমি কি ভুল বলছি বাবু? না, কেন বলেন দিন? কারণ ওরা
গরিবকে দাওয়াত করে না, কিন্তু আসলে ওরা জানে না যে আমি যেদিন মরে যাব, যে কটারে দাওয়াত করে এনেছি এরা কেউ আমার কবর খুঁড়তে যাবে না, কারণ এরা তো কোদাল চালাতে পারে না। যাদের বলিনি ওই লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, গেঞ্জি পরা, শার্ট পরা জন মজদুর মুটে ওরাই আমার মরণের পরে আগে কোদাল ঘাড়ে করে কবর খুঁড়তে যাবে। ঠিক কিনা বলেন বাবু?